বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকের এই আমলটি দ্বারা আপনি আপনার পছন্দের ছেলেকে অথবা পছন্দের মেয়েকে অথবা প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে অথবা কাউকে অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছেন, শতবার প্রত্যাখ্যান করেছে, অথবা এমন হতে পারে কাউকে বিয়ের প্রস্তাব দিতে আপনি ভয় পাচ্ছেন, কোনো কারণে সে যদি মানা করে দেয় সেটা আপনি মেনে নিতে পারবেন না। অথবা এমন হতে পারে আগে আপনার সাথে কারো সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নেই, সে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, দিওয়ানা হয়ে গিয়েছে। এক কথায় আপনার পছন্দের যে কোনো মানুষকে, সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আজকের এই আমলটি যদি করতে পারেন ওই ব্যক্তি আপনাকে বিয়ে করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কিভাবে আজকের এই আমলটি করবেন সেটা আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে বলে দিচ্ছি। আপনাদের ভিতরে এমন অনেক ভাই বোন রয়েছেন যারা পছন্দের মানুষকে পাওয়ার জন্য এর আগে হয়তোবা অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, কিন্তু আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট আনতে পারেননি। কোনো মতেই আপনি আপনার পছন্দের মানুষকে বিয়েতে রাজি করতে পারেননি। হয়তোবা আপনি তাকে না পেলে একেবারে আপনার জীবন চলছে না, আপনি তাকে ছাড়া কোনো কিছু কল্পনাই করতে পারছেন না, কিন্তু আপনি তাকে বিয়েতে রাজিও করতে পারছেন না। আপনি দেখা যায় শায়েকদের কাছেও দৌড়াদৌড়ি করছেন, নিজেও আমল তদবির করে যাচ্ছেন, কোনো রেজাল্ট আসতেছে না। আসলে মূলত ওই আমলে কি ভুল রয়েছে, কেন সে রাজি হচ্ছে না সেটাও তুলে ধরবো, আর কিভাবে আমল করলে ওই ব্যক্তি বিয়েতে রাজি হবে সেটাও আমি আপনাদের মাঝে এই আমলটি বর্ণনা করার ক্ষেত্রেই পেশ করবেন ইনশাআল্লাহ। যদি আজকের এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনাকে বিয়ে করতে বাধ্য হবে। আমলটি করার সাথে সাথে ওই ব্যক্তির মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, হাড়, মাংস, প্রতিটি লোম, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এমন ভাবে আপনার জন্য প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি হবে, আপনি ছাড়া সে কাউকে কল্পনাই করতে পারবে না। সব সময় তার কল্পের ভিতরে শুধু আপনাকে নিয়ে চিন্তা হতে থাকবে। আপনার খারাপ দিকগুলো ভুলে যাবে, ভালো দিকগুলো স্মরণ হতে থাকবে। তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথায় ঘুরপাক খেতে থাকবে, আর তার কাছে মনে হতে থাকবে আপনাকে না পেলে তার জীবন মূল্যহীন। যতক্ষণ না সে আপনাকে বিয়ে না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন, যে ব্যক্তি আপনাকে সহ্য করতে পারতো না, বিয়ে করবে না সাফ সাফ জানিয়ে দিয়েছে, ওই ব্যক্তি এখন আপনার জন্য এমন দিওয়ানা, এমন পাগলপানা, এমন অস্থির, যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। ওই ব্যক্তির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি লোম, প্রতিটি জায়গার মধ্যে এই তাওসামের খাদেমগণ এমন ভাবে আপনার নাম লিখে দিবে, সে আপনি ছাড়া আর কাউকে কল্পনাই করতে পারবে না। তার জিহ্বা পাগলের ন্যায় হয়ে যাবে শুধু আপনার সাথে কথা বলার জন্য। তার দু চোখ অধীর আগ্রহে অপেক্ষা করবে আপনাকে একটু দেখার জন্য। তার জিহ্বা অন্য কারোর সাথে কথা বললে স্বাদ পাবে না, তার দুই চোখে অন্য কাউকে দেখলে সেই শান্তিও আসবে না, তার দুই কানে আপনার কণ্ঠ ছাড়া অন্য কারো কণ্ঠ শুনলে বিরক্ত লাগবে। সে এমন দিওয়ানা হবে, এমন পাগলপাড়া হবে, এমন অস্থির হবে, আপনাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না ইনশাআল্লাহ। কাউকে বিয়েতে রাজি করার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা, তবে আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে সঠিক আমলের মাধ্যমে। কাউকে যে বিয়েতে রাজি করবেন তার জন্য আল্লাহ তাআলা অবশ্যই বিশেষ খাদেমদেরকে নিযুক্ত করে রেখেছেন। তবে যদি আল্লাহ তাআলার কাছে আপনি সঠিক নিয়মে চাইতে পারেন, আল্লাহ তাআলা সেই খাদেমদের হুকুম দিবেন যাতে করে সে আপনাকে বিয়ে করতে রাজি হয়। এই আমলটি তার অন্যতম একটি আমল। যদি আজকের এই আমল করতে পারেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ব্যক্তি আপনি ছাড়া আর অন্য কাউকে বিয়ে করবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে কোনো মতেই আজকের এই আমল থেকে অসৎ উদ্দেশ্য নিয়ে, খারাপ চিন্তা ভাবনা নিয়ে কাউকে বিয়ে করবেন, আপনি এরপরে তাকে ছেড়ে দিবেন, এই ধরনের চিন্তা ভাবনা থাকলে আজকের এই আমলটি করা থেকে বিরত থাকবেন। কারণ যার জন্য আজকের এই আমল করবেন সে এমন দেওয়ান হবে, এমন পাগল পাড়া হবে, এমন অস্থির হবে যে আপনাকে না পেলে সে কিন্তু পাগল হয়ে যাবে। আপনি ছাড়া পৃথিবীর কোনো কারোর সাথে সে সংসার করতে পারবে না, করতে গেলেও সে টিকতে পারবে না, কারণ তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে শুধু আপনি থাকবেন। এই জন্য কেবলমাত্র যাকে আপনি বিয়ে করবেন, যাকে সত্যিকার আপনি বিয়ে করতে চান, তার জন্যই আজকের এই আমল করবেন। কোনো মতেই কোনোভাবেই আপনি কাউকে ধোঁকা দেওয়ার জন্য, ক্ষণিকের জন্য সংসার করার জন্য আজকের এই আমলটি করবেন না। কারণ আজকের এই আমলের সাথে জড়িত খাদেমদের আল্লাহ তারা এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে মুহূর্তের মধ্যেই কারো সকল অঙ্গ প্রত্যঙ্গকে ঘুরিয়ে দিতে পারে আপনার জন্য। আল্লাহ তালা চাইলে পাথর মতো হৃদয়কেও কিন্তু নিমিষেই পানি করে দিতে পারেন। আজকের এই আমলটি তার জ্বলন্ত উদাহরণ।
একবারের জন্য করে দেখেন, নিজেরাই এটার প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য যেভাবে বলছি সেইভাবেই আমলটি করার চেষ্টা করবেন। এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনলে বুঝতে পারবেন আগের আমলে কি ভুল ছিল। আপনারা আজকের এই আমল করার ক্ষেত্রে অবশ্যই পাক পবিত্র হয়ে উজু করে যাই নামাজে বসে কেবল আমখি হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে আজকের এই আমলটি করবেন। কোনো অবিশ্বাস সন্দেহ যেন ভিতরে জায়গা না নেই সেদিকে একটু খেয়াল রাখবেন, কারণ অবিশ্বাস সন্দেহ আমলকে নষ্ট করে দেয়, আর বিশ্বাস আমলকে পূর্ণতা দেয়। এজন্য আপনাকে পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমল করতে হবে। প্রথমে আপনি শুরুতেই এবং শেষে কিন্তু আপনাকে দুরূদ ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার 7 বার অথবা 11 বার অবশ্যই পাঠ করতে হবে। তবে শুরুতে আপনি বলবেন পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 3 সহকর্মী হযরত জিরকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 3 সহকর্মী হযরত ফারগুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আল্লাহর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার অমুক ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটা 3 বার বলা শেষ হয়ে গেলেই আপনি আমল শুরু করবেন। তবে শুরুতে সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মাহ তাহসিন কি, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। এই সারফুল উম্মাহ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মাহ এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন আপনি ওই আমল থেকে কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য আপনাকে শুরুতে সারফুল উম্মাহ এবং তাহসিন করে নিতে হবে। আজকে যে আমলটি আমি আপনাদেরকে বলছি এটা সাধারণ কোনো আমল না। আজকের এই আমলটিকে আমি আমার দীর্ঘ 8 বছরের 9 বছরের তদবিরের জীবনে আমি এই আমল থেকে বাংলাদেশ, জাপান, লন্ডন, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ সুদান, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ভেনেজুয়েলা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইতালি সহ বিশ্বের প্রায় 102টি দেশের ভাই বোনের জন্য এই আমল থেকে প্রয়োগ করেছি। প্রত্যেকে কিন্তু তার পছন্দের মানুষকে এই আমলের দ্বারা বিয়েতে রাজি করেছেন। এমনকি আমেরিকার একজন বোন রয়েছেন, তিনি পাকিস্তানি একটি ছেলেকে খুব বেশি পছন্দ করতেন, তাকে ছাড়া সে বাঁচবেই না এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। তাকে পাওয়ার জন্য তিনি 17 জন শায়েখের কাছে যোগাযোগ করেছেন। যখন কেউই তাকে পূর্ণাঙ্গভাবে এনে দিতে পারেনি, ইউটিউবে আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেন। এই আমল থেকে বোনকে বলেছিলাম যে আপনি 4 দিন করেন, 3 দিনের মাথায় ওই ছেলে ফিরে এসেছে। এটা প্রায় 3 বছর আগে ঘটনা বললাম। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আল্লাহ তাআলা তাদের একটি কন্যা সন্তান দান করেছেন। কিছুদিন আগে বোন কল করেছিলেন, সেজন্য তার কথাটাই বললাম। তারা যে কি খুশি হয় যখন আমল হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তার পছন্দের মানুষকে বিয়েতে রাজি করতে পারে, তাদের আনন্দ দেখে আসলে আমার আনন্দ যে কি পরিমাণ হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা পছন্দের মানুষকে পাওয়ার জন্য পাগল পানা, তারা আজকের এই আমলটি যেভাবে বলবো একবারের জন্য করে দেখবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি জিনের রাজা সৈয়দুল আহমদ, সকল জিনদের রাজাদের রাজা, তার মাধ্যমে যদি কারো ছবি অথবা মোবাইল নাম্বার দ্বারা বিয়েতে রাজি করতে চান, কিভাবে মুহূর্তের মধ্যে করবেন সেটাও আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে পেশ করবেন ইনশাআল্লাহ। ইউটিউবে 2টি চ্যানেল পেয়ে যাবেন আমার, একটি সহি ইসলামিক রুকাইয়া, একটি ইসলামিক রুকাইয়া। এই 2টি চ্যানেল ছাড়া ইউটিউবে আমার অন্য কোনো চ্যানেল নেই, কারণ অনেকেই রয়েছেন আমার চ্যানেলের ভিডিওগুলো ডাউনলোড করে তারা তাদের চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছেন। তাদের ব্যাপারে খোঁজ নিয়ে দেখলাম এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এটা করছে। তারা যদি বারবার এটা করেন, যদি আপনাদের কোনো ক্ষতি হয়, আমার সাথে থাকা শক্তিগুলো আপনার বংশ এবং আপনার পরিবারে কোনো ক্ষতি করে দেয়, সেটা দায়ভার আমার না। আমার সতর্ক করা দরকার, আপনাদের করে দিয়েছি, বাকিটা আপনারা ভালো বোঝেন কি করবেন। তবে আজকের এই আমলটি যারা নেক উদ্দেশ্যে করবেন ইনশাআল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করবেন। ভালো মানুষের জন্য আমার চ্যানেল, কোনো খারাপ বাটপার চিটারের জন্য আমার চ্যানেলটি না, এটা করবেন না, কারণ এরকম হচ্ছে দেখেই বললাম। আজকের এই আমলটি যে সকল ভাই বোনেরা করতে চাচ্ছেন, আপনারা যেটা করবেন, সাদা কাগজের মধ্যে এই তাওসানটি আমি যেভাবে লিখেছি এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনি লিখে ফেলবেন। লিখার পরে নিজ দিয়ে তাওকিল লিখতে হবে। দেখেন আমি আরবিতে লিখেছি, আপনারা বাংলায় যারা লিখতে চান তারা লিখবেন। এই তাওসানের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, দেওয়ানা করার জন্য, বিয়েতে রাজি করার জন্য। অমুকের ছেলে, অমুক অথবা অমুকের মেয়ে, অমুকের মন, মস্তিষ্ক, কদ, লজ্জাস্থান, মাংসপিণ্ডকে পাগল পাড়া করে দেওয়ার জন্য আমার প্রেম, মহব্বত, ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কাজটাকে আপনারা আরবিতে লিখতে চাইলে দেখেন আমি লিখেছি, তাওয়াক্কালি খুদ্দাম হাদাত তুলসাম বিজানুবি ওয়া তাইজি হারাকি কলবি ওয়া ফারজি ওয়া হুব্বি ওয়া শাহওয়াত আলি আজলি নিকাই ওয়াল ফিরাশি। এই জায়গার মধ্যে তার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে।
মায়ের নাম জানা না থাকলে তার বাবার নাম লিখবেন, মা বাবা কারো নাম জানা না থাকলে শুধু তার নাম লিখে বি মোহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আরুহা রাজাল ওয়া রাজাল ওয়াসসাতু ওয়াসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন এইভাবে আপনার লেখা শেষ হয়ে যাবে, এই তাসসামটিকে সামনে রাখবেন আর আপনি পবিত্র কোরআনে চলে যাবেন। যে সূরা আয়াত কয়টি দেখাবো, এই আয়াত কয়টির সাথে হচ্ছে আগুনের যে খাদেম রয়েছে, আপনাদের সাধারণ কোনো শায়খের এটা জানার কথা না, আগুনের কিন্তু খাদেম রয়েছে, সেই আগুনের খাদেমের সাথে এই হাতগুলোর সম্পর্ক। তালসাম সামনে রেখে আপনি শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, এরপরে ওয়াসসামা ইযাতিল বুরুজ থেকে শুরু করে এই ওয়ালাহুম আযাবুল হারিক এই পর্যন্ত পাঠ করবেন। এরপর আর পাঠ করার দরকার নেই। এই পর্যন্ত পাঠ করার পরে আপনাকে তাওকিল বলতে হবে। যদি আপনি তাওকিল বলেন বাংলায়, তাহলে এইভাবে বলতে পারেন যে এইভাবেই পড়ুক অমুকের ছেলে অমুক, অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক ফল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদারিকা ইহরাকু কালবা ফারজা উলুব্বা ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন লিআজলিন নিকাই ওয়াল ফিরাশি বিমহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আরুহা রাজাল ওয়া রাজাল ওয়াসসাতু ওয়াসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আবার সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। শুধু আসসামা ইযাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। আগের নিয়মে তাওকিল বলবেন, আগে যদি বাংলায় বলেন এইবার বাংলায় বলবেন, আগে যদি আরবিতে বলে থাকেন এইবার আপনি আরবিতে বলবেন। এই নিয়মে এই পবিত্র সূরাটিকে ৪৫ বার পাঠ করবেন। তালসাম আপনার সামনেই থাকবে। এরপরে সেই মহান আজিমত বারকাতি আপনাকে পাঠ করতে হবে, অথবা আমার মুখ থেকে আপনাদেরকে শুনতে হবে। যারা পাঠ করতে চান অথবা শুনতে চান তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজিমত বারকাতিয়ার লিঙ্ক পেয়ে যাবেন। তবে আজিমত বারকাতি আপনাদেরকে ৪৫ বার শুনতে হবে।